দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, যে জিয়াউর রহমানের যেগুলো আদর্শ, যেগুলো পরিকল্পনা করেছিল, সে করতে পারে নাই, মনে আফসোস নিয়ে মারা গেছে, তাকে হত্যা করে ফেলছে। তার ছেলে তারেক রহমান এই জিনিসগুলো এখন বাস্তবায়িত করতেছে। এটা যে পরিকল্পনায় ও চলছে, তাতে বোঝা যাইতেছে যে তার বাবার যেগুলান বাবা করতে চাইছিল, যে প্ল্যানগুলান করতে চাইছিল, যে খনন, নদী, কালপাট, ব্রিজ, যেভাবে গাছগালা, মাছ, পুকুর, এগুলা যেগুলো আছে, যে জিনিসগুলান বাস্তব করতে চাইছিল, হয়তো সে করতে পারে নাই, সেই জিনিসগুলান এখন তার ছেলে তারেক রহমান করে যাবে। তার প্রতি অনেক অনেক ধন্যবাদ। বাবার যে মনের পরিকল্পনাগুলো ছিল, জিয়াউর রহমান আসলেই একটি ভালো লোক ছিল। তার মনের যে কল্পনাগুলো ছিল, যে কল্পনাগুলো হয়তো করতে চাইছিল, হয়তো সে করতে পারে নাই, সেই জিনিসগুলো এখন তার ছেলে করে যাবে। সবাই আমরা তার পাশে থাকি, তাকে সবাই সহযোগিতা করি, সে আরও এগিয়ে যাক, তার বাপের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করুক। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দেখে আসেন যে তারেক জিয়া কী করতেছে। কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ মার্চ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় এই খাল কাটা কর্মসূচি উদ্বোধন হয়েছে। সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হলো। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামনের ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। পরে উদ্বোধনী এক অনুষ্ঠানে তারেক রহমান জানান, পানি ধরে রাখার জন্য দেশব্যাপী খাল খনন কর্মসূচি চলবে, সঙ্গে খালের পাশেই লাগানো হবে গাছ। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা বাংলাদেশে আজকে ভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী ৫ বছরে আমরা প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে, তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে মানুষজনের, সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয়, আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা ২০ কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। যেগুলো মৌলিক খাবার তোমরা এই দেশে উৎপাদন করতে হবে। সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে। আজকে এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব, ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছান, পরে সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের কাহারোল উপজেলায় পৌঁছান।